আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এইটা পড়ব, যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে করা লাগে এসএসসি এর জন্য। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। যদি প্রশ্নে বলে একটা সেন্টেন্স দেওয়ার পরে শেষে NE দেওয়া থাকে বা নেগেটিভ লেখা থাকে, তাহলে বুঝবা যে ওটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভ করতে হবে। যেমন আমরা কিভাবে করব, কিভাবে বুঝবো কোনটাকে কিভাবে নেগেটিভ করতে হবে, তাই না? আচ্ছা, সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে বাক্যের শুরুতে অনলি বা অ্যালোন থাকলে নান বাট বসাতে হয়। ঠিক আছে, আমরা কি লিখতেছি? অনলি অথবা অ্যালোন। এটা যদি তুমি সেন্টেন্সে পাও তাহলে আমরা কি করব? বাক্যের শুরুতে কি হবে? নান বাট। কি হবে? নান, BUT, বাট, BUT, বাট। তাহলে আমরা কি বললাম? সেন্টেন্সের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে, যদি যেমন ধরো অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক অথবা হি ক্যান অনলি ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হবে? ওই যে বাক্যের শুরুতে নান বাট আর বাকি সব সেম। তারপরে দেখো, বস্তুর পূর্বে যদি অনলি থাকে, কি বলছি? বস্তুর পূর্বে অনলি থাকলে আমরা কি লিখব? নাথিং বাট। কি লিখব? THING, নাথিং বাট। শুধুমাত্র ওই অনলি এর জায়গায় নাথিং বাট বসবে আর বাকি সব সেম থাকবে। এটা কি করতেছি আমরা? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। মাথায় রাখবো, বাক্যের মধ্যে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে আমরা কি লিখবো? বাক্যের শুরুতে নান বাট, NON, নান, BUT, বাট। বাক্যের বস্তুর পূর্বে যদি অনলি থাকে তাহলে কি হবে? নাথিং বাট। আচ্ছা, তারপরে যদি এটা তোমার বাক্যের মধ্যে যদি সংখ্যা হয় আর সংখ্যার পূর্বে হয়, সংখ্যার পূর্বে, আচ্ছা যদি সংখ্যার পূর্বে অনলি থাকে তাহলে হবে নট মোর দ্যান। কি হবে? নট মোর দ্যান। ঠিক আছে, আমরা কি দেখলাম? যদি অনলি বা অ্যালোন থাকে সেন্টেন্সে তাহলে হবে বাক্যের শুরুতে নান বাট, বস্তুর পূর্বে অনলি থাকলে নাথিং বাট, সংখ্যার পূর্বে অনলি থাকলে নট মোর দ্যান। আচ্ছা, এখন যদি সেন্টেন্সের মধ্যে আমরা মাস্ট দেখি তাহলে কি হবে? মাস্ট থাকলে হবে ক্যান নট বাট। ঠিক আছে, মাস্ট থাকলে কি হবে? ক্যান নট বাট। ওই মাস্টের জায়গায় শুধু ক্যান নট বাট হবে আর বাকি সব সেম থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি সেন্টেন্সে, এগুলো শুধু রুলস, এই পেজটাতে আমি রুলসটা পড়াইয়া তারপরে প্র্যাকটিস দেখাচ্ছি, তখন বুঝে যাবা। ঠিক আছে, এখন জাস্ট খালি এতটুকু মুখস্থ করে আমি যেভাবে বলতেছি। যদি এভরি থাকে, কি থাকে? এভরি থাকে। সেন্টেন্সের মধ্যে এভরি থাকলে মাথায় রাখবা ওই জায়গায় আমরা দেয়ার ইজ নো, তারপরে ওই এভরির পরে যে ওয়ার্ডটা আছে এটা, তারপরে একটা বাট বসাবো। ঠিক আছে, দেয়ার ইজ নো ড্যাশ বাট। ক্লিয়ার? ধরো এভরিবডি আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ নো বডি বাট। এভরিথিং আছে, দেয়ার ইজ নো থিং বাট। এভরিওয়ান আছে, দেয়ার ইজ নো ওয়ান বাট। ঠিক আছে, তারপরে যদি তোমার কি থাকে? অ্যাজ সুন এস থাকে। কি থাকে সেন্টেন্সের মধ্যে? অ্যাজ সুন এস থাকে, তাহলে হবে নো সুনার হ্যাড। কি হবে? অ্যাজ সুন এস থাকলে হবে নো সুনার হ্যাড। কি হবে? সেন্টেন্সের মধ্যে অ্যাজ সুন এস থাকলে আমরা কি বসাবো? নো সুনার হ্যাড। শুধুমাত্র ওই অ্যাজ সুন এসের জায়গায় নো সুনার হ্যাড আর বাকি সব সেম থাকবে। ঠিক আছে, এখন যদি নো সুনার হ্যাড আর দ্যাট থাকে তাহলে কি হবে? সিম্পল হিসাব, অ্যাজ সুন এস বসায় দেব। যদি থাকে নো সুনার হ্যাড, তারপরে তোমার ধরো একটা দ্যাট আছে, তাহলে কি হবে? ওই জায়গায় আমরা বসায় আসবো নো সুনার হ্যাড দ্যাটের জায়গায় অ্যাজ সুন এস। কি বসায় দেবো? অ্যাজ সুন এস।
তারপরে কি আছে, যদি এজ থাকে, যদি কি থাকে, দুইটা এজ থাকে, কয়টা এজ, দুইটা এজ, তাহলে একটা এজের পরিবর্তে হবে নট লেস, আর একটা এজের জায়গায় হবে দেন। যেমন আমি দেখাচ্ছি, এজ, তারপরে ধরো এখানে একটা ওয়ার্ড আছে, তারপরে আরেকটা এজ আছে। ক্লিয়ার? আমি জানি এখন তোমরা বুঝতেছো না, একটু সময় দাও, ভাইয়া যখন তোমাদের এক্সাম্পলটা দেখাবো তখন তোমরা বুঝে যাবা। এজের জায়গায় কি হবে, নট লেস, কি হবে, নট লেস, আর এজের জায়গায় হবে দেন, এজের জায়গায় কি হবে, দেন, THAN। তার মানে আমরা কী দেখলাম, এই এজের পরিবর্তে নট লেস, এই এজের পরিবর্তে হবে দেন। ক্লিয়ার? আর বাকি সব সেম থাকবে, ঠিক আছে? তারপরে ধরো টু থাকলে, কি থাকলে, TOO আর TO, একটা হচ্ছে TOO আর একটা হচ্ছে TO, মানে একটা ডাবল আর একটা সিঙ্গেল ও। তাহলে টু থাকলে সো, আর টু এর পরিবর্তে হবে দ্যাট, টু সো, টু এর পরিবর্তে সো, আর এই টু এর পরিবর্তে হবে দ্যাট। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? আমরা এবারে রিকেপ করে নিই। বাক্যের মধ্যে অনলি বা এলোন থাকলে বাক্যের শুরুতে নান বাট। যদি এটা কোনো একটা বস্তুর পূর্বে হয়, ধরো চেয়ার, টেবিল, ফ্যান, রুম, এগুলো তো একটা বস্তু, তাই না, অবজেক্ট, এগুলোর পূর্বে হলে নাথিং বাট। সংখ্যার পূর্বে হলে নট মোর দেন, সংখ্যা কি 1 2 3 4 5 6 যা আছে। যদি সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকে তাহলে হবে ক্যান নট বাট, আর যদি এভরি থাকে তাহলে এভরির জায়গায় হবে দের ইজ নো ড্যাশ বাট। ওকে? অ্যাজ সুন এজ থাকলে নো সুনার হ্যাড দ্যাট থাকলে অ্যাজ সুন এজ। ক্লিয়ার? এজ দুইটা থাকলে একটা এজের পরিবর্তে নট লেস, আর একটা এজের পরিবর্তে দেন, THAN দেন। টু থাকলে TOO, তাহলে TOO এর পরিবর্তে সো, TO এর পরিবর্তে দ্যাট। ঠিক আছে? টু সো টু দ্যাট, মুখস্থ করবা, এগুলো হচ্ছে মুখস্থ। আচ্ছা, সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ থাকে, কি থাকে, অলওয়েজ থাকলে অলওয়েজের জায়গায় হবে নেভার, কি হবে, নেভার, কি হবে, নেভার, NEVER, নেভার। আর মাথায় রাখবা, মেনি থাকলে ফিউ থাকলে মেনি, লিটল থাকলে মাছ থাকলে লিটল। মেনি মানে কি অনেক, এর বিপরীত কী হবে, ফিউ, কম, ফিউ মানে কম, এর বিপরীত কী হবে, মেনি। লিটল কম, এর বিপরীত কী হবে, মাছ বেশি, তার বিপরীত কী হবে, লিটল। এই জিনিসগুলো ক্লিয়ার? আমি লিখে দিচ্ছি আবার। কি থাকলে, মেনি থাকলে কী দেবো আমরা, ফিউ দেবো। মেনি থাকলে কি দেবো, ওই জায়গায় শুধু ফিউ দেবো, মেনির জায়গায় ফিউ হবে, অলওয়েজের জায়গায় নেভার হবে, আর বাকি সব সেম। ক্লিয়ার? তারপরে ধরো হচ্ছে ফিউ থাকলে আমরা কি দেব, মেনি দেব, ফিউ থাকলে আমরা দেব মেনি। লিটল থাকলে আমরা কি দেব, মাছ, কি দেব, লিটল থাকলে লিটলের পরিবর্তে হবে MUCH মাছ, আর মাছ MUCH মাছ থাকলে লিটল। লিটল মানে কম, মাছ মানে বেশি, তাহলে একটা আরেকটার বিপরীত হচ্ছে। আচ্ছা, সেন্টেন্সের মধ্যে যদি বুথ অ্যান্ড থাকে, কি থাকে, বুথ ডট অ্যান্ড থাকে, কি থাকে, বুথ ডট অ্যান্ড থাকে, তাহলে এই বুথের পরিবর্তে আমরা দেব নট অনলি, কি দেব, নট অনলি। আর এই ডটের পরিবর্তে আমরা দেব বাট অলসো। বুথের পরিবর্তে নট অনলি, এন্ডের পরিবর্তে বাট অলসো। আমরা এবার একটু রিক্যাপ করে নিই আবার। সেন্টেন্স অ্যাফার্মেটিভের মধ্যে এগুলো থাকলে নেগেটিভে আমরা এটা বসাবো, মাথায় রাখতে হইব। অ্যাফার্মেটিভে বাঁ দিকেরগুলো থাকলে নেগেটিভে ডান দিকেরগুলো হবে, শুধুমাত্র এই ওয়ার্ডগুলো চেঞ্জ হবে, বাকি সব মানে এটার পরিবর্তে এটার পরিবর্তে এটার পরিবর্তে। যেমন অনলি বালন থাকলে বাক্যের শুরুতে নান বাট, বস্তুর পূর্বে অনলি থাকলে নাথিং বাট, সংখ্যার পূর্বে অনলি থাকলে নট মোর দেন, মাস্ট থাকলে ক্যানট বাট, এভরি থাকলে দের ইজ নো ড্যাশ বাট, এজ সুন এজ থাকলে নো সুনার হেড দেন থাকলে এজ সুন এজ থাকলে এজ নট লেস, এজ দেন, টু থাকলে টু সো টু দ্যাট, আর অলওয়েজ থাকলে নেভার থাকলে অলওয়েজ, মেনি ফিউ মেনি, লিটল মাছ লিটল, বুথ অ্যান্ড থাকলে বুথের পরিবর্তে নট অনলি, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। ক্লিয়ার? এখন আমরা এটা একটু তোমরা নিজেরা 2 থেকে 5 মিনিট নিজেরা প্র্যাকটিস করো, আমি যেভাবে প্র্যাকটিস করাইছি এখন যেভাবে বলছি। এখন তারপরে 1 মিনিটের পজ নাও। ওকে, ডান। এখন আমরা চলো প্র্যাকটিস করি। আচ্ছা, আমি ক্যামেরা অফ করে বলতেছিলাম, এই জন্য এটা উঠে নাই। আচ্ছা, প্রশ্ন কি দেওয়া আছে, বুথ রাহাত অ্যান্ড জিহাদ ওয়ার গুড ফ্রেন্ডস। তো আমরা কী পড়ছি যে বুথের জায়গায় নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো। তাহলে কী দিছে, বুথের জায়গায় নট অনলি, রাহাত
এন্ডের জায়গায় শুধু বাট অলসো জিহাদ ওয়ার গুড ফ্রেন্ড, বাকি সব সেম। ধরো বলা হয়েছে বুথ জামাল অ্যান্ড করিম ওয়ার গুড ফ্রেন্ডস, তাহলে কী হবে নট অনলি জামাল অ্যান্ড বাট অলসো করিম ওয়ার গুড ফ্রেন্ডস। বলা হয়েছে বুথ আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল ওয়ার গুড, তার মানে আমরা কি বলতে পারি নট অনলি আর্জেন্টিনা বাট অলসো ব্রাজিল ওয়ার গুড। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তারপরে আমরা 2 নম্বরটা দেখি। ধরো 2 নম্বর বলা হচ্ছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। কী বলা হয়েছে? অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আমরা কি বলছিলাম সেন্টেন্সের মধ্যে অনলি থাকলে বাক্যের শুরুতে কী হবে নাথিং, অনলি বানাতে থাকলে নান বাট। এখানে দেখো তো অনলির পরে কি কোনো সংখ্যা আছে, কোনো নাম্বার আছে? নাই, তাই এটা কী হয়ে যাবে নান বাট, বাকি সব সেম। হি খালি এটা চেঞ্জ হয়েছে, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তারপরে ধরো 3 নম্বরটা দেখি আমরা। বলা হয়েছে আ চাইল্ডস লাইটস অনলি সুইট। কি? আ চাইল্ডস লাইটস অনলি সুইটস। আচ্ছা, তো আমরা এখন কি বলছিলাম সেন্টেন্সের মধ্যে অনলি বালন থাকলে নান বাট, এমনকি আমরা নান বাট দেবো। আরও 2টা শর্ত ছিল যে বস্তুর পূর্বে অনলি থাকলে নাথিং বাট, এটা একটা বস্তু না, সুইট একটা অবজেক্ট না, তো এই হিসাবে বস্তুর পূর্বে আছে, বস্তুর পূর্বে অনলি থাকলে নাথিং বাট কোথায় বসে শুধু অনলির জায়গায়, বাকি সব সেম। আ চাইল্ডস প্রথমে আসবে কখন? যদি সংখ্যা বা বস্তু না থাকে, যেমন এই যে অনলির পরে কোনো সংখ্যা বা বস্তু আছে নাই, তাই এখানে প্রথমে আসছে। আর এই অনলির পরে অবজেক্ট আছে, আর যদি নাম্বারও থাকতো তাহলে ওই এক্সাক্ট জায়গায়। তাহলে আ চাইল্ডস লাইটস, এই যে জাস্ট এখন অনলিটা চেঞ্জ হয়ে কী হবে নাথিং বাট, কী হয়ে যাবে সুইটস। তারপরে আমরা আসি 4 নম্বরে, হি ইজ অনলি 10। কী দেওয়া? হি ইজ অনলি 10। ঠিক আছে, এখন বলতো বাবা 10 একটা সংখ্যা না, সংখ্যার পূর্বে অনলি আছে, আমরা জানি কি অনলি থাকলে নান বাট, কিন্তু যদি বস্তুর পূর্বে অনলি থাকে নাথিং বাট। এটা কি বস্তু না, এটা একটা সংখ্যা, তাহলে সংখ্যার পূর্বে অনলি থাকলে নট মোর দেন, তাহলে বাকি সব সেম। হি ইজ, ওই যে এই অনলিটা চেঞ্জ হবে, খালি অনলি হলে কি নট মোর দেন। তারপরে আসো 5 নম্বর, এভরিওয়ান হেটস আ লায়ার। কি? everyone hates a liar। এটাকে বলছে নেগেটিভ করতে। আমরা কি বলছিলাম এভরি থাকলে কি হয় there is no, তো দিলাম there is no, এটা সামনে আছে এভরি তাই সামনে there is no, মিডিলে থাকলে মিডিলে দিতাম there is no, there is no এভরি থাকলে there is নো ড্যাশ বাট হয়, ওই যে ড্যাশের জায়গায় কি এভরির পরেরটা বসাবো, দের ইজ নো, এভরির পরে কি আছে ওয়ান আছে তাই ওয়ান বসাচ্ছি, এখানে যদি থিং থাকতো থিং বসাইতাম, বডি থাকলে বডি বসাইতাম। ঠিক আছে, তারপর কি দের ইজ নো ড্যাশ বাট, দের ইজ নো ওয়ান বাট পার একটা সিম, হেইটস আ লায়ার। ঠিক আছে, আ লায়ার। এতটুকু কার কোনো সমস্যা? এই যে বুথের পরিবর্তে নট অনলি, এন্ডের পরিবর্তে বাট অলসো, অনলি আছে, এখানে সংখ্যা বা কোনো কি নাই, অবজেক্ট নাই, তাই এটা শুধু নান বাট প্রথমে। এখানে কি আছে তোমার অবজেক্টের পূর্বে, তাই এটা হচ্ছে নাথিং বাট। এখানে কি এটা সংখ্যার পূর্বে, তাই হচ্ছে নট মোর দেন। এখানে কি এভরি থাকলে কি আমরা জানি দের ইজ নো ড্যাশ বাট, এই যে দের ইজ নো তারপরে ড্যাশ বাট দিচ্ছে। ক্লিয়ার? 6 নম্বরে আসো। তারপর আমরা কী পড়ছিলাম মাস্ট দিয়ে, যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। কী হবে? আওয়ার প্যারেন্টস। এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, কী করতে চাই? নেগেটিভ। সো আমরা নেগেটিভ কেমনে করবো বলো তো? নেগেটিভ হচ্ছে মাস্টের পরিবর্তে কী হয় ক্যান নট বাট, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে। এই সবগুলো আমরা অ্যাফার্মেটিভ, এই উপরেরগুলো সব অ্যাফার্মেটিভ, প্রশ্নগুলো সব অ্যাফার্মেটিভ, এগুলোকে নেগেটিভ করতেছে সমান দিয়া। ওকে, তো মাস্ট থাকলে ক্যান নট বাট, ওই যে শুধু মাস্টের জায়গায় হবে, বাকি সব সেম। উই মাস্ট আছে তাই মাস্ট হলে কী হয় ক্যান নট বাট, আর বাকি সব পরে এগুলো সেম। ওবে
অবে মানে হচ্ছে শোনা বা মানা বা ফলো করা, ঠিক আছে, পরামর্শগুলো। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস মানে আমরা আমাদের ফ্যামিলি বা প্যারেন্টসের কথাবার্তা শুনবো। ওবে আওয়ার প্যারেন্টস, প্যারেন্টস মানে বাবা মা, ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা 7 নম্বরটা দেখি। 7 নম্বর হচ্ছে আই অলওয়েজ এগ্রিড উইথ ইউ। আর বেশি না, টোটাল ধরো 10 থেকে 12টা দিব আমি, বা 15টা হাইয়েস্ট, 7টা তো অলরেডি হয়ে গেছে। 7 নম্বরটা আমরা কী দিচ্ছি? আই অলওয়েজ, না ধরো আই শ্যাল রিমেম্বার ইউ, কী দিচ্ছি? আই শ্যাল রিমেম্বার ইউ, ক্লিয়ার? ওকে, অ্যান্ড এটার মানে বোঝাচ্ছে আমার তোমাকে মনে করা উচিত। তাহলে নেগেটিভ কী হবে? আমার তোমাকে মনে করা উচিত নয়। তাই এখানে অক্সিলারি ভার্ব আছে দেখে আমরা এখানে দিচ্ছি, কারণ এটা তো আমাদের রুলসে লেখা ছিল না। যেহেতু রুলসে যেগুলো লেখা নাই এগুলোকে আমরা এইভাবে লিখবো যে মডেল ভার্ব থাকলে মডেল ভার্বের সাথে নট যুক্ত করবো, আর ওই ভার্ব যেটা আছে ওই ভার্বকে অপোজিট ভার্ব লিখবো। যেমন শেল আছে, তাই কী হয়ে যাবে? শেল নট, কী হয়ে যাবে? শেল থাকলে শেলের সাথে একটা নট যুক্ত করছি। মডেল ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাজ হ্যাভ শেল শুড ক্যান কুড মে মাইট উইল উড মাস্ট হ্যাড টু নিড টু ডেয়ার টু ওট টু, এগুলো থাকলে ওগুলোর সাথে একটা নট। আর তারপরে কি বলছি আমি? ভার্বের একটা অপোজিট ওয়ার্ড, এটাও আমি একটু পরে তোমাদের লিখে দেবো যে কোনটা, কয়েকটা কমন যেগুলো আছে যেগুলোর বিপরীত ওয়ার্ডগুলো কী হয়। যেমন রিমেম্বার হলে কী হয়ে যাবে? ফরগেট। রিমেম্বার মানে স্মরণ করা, ফরগেট মানে ভুলে যাওয়া। ইউ, তাহলে আমরা কি বলছিলাম? আই শ্যাল রিমেম্বার, শ্যাল মানে উচিত, আমার তোমাকে মনে করা উচিত। এর নেগেটিভ কী হয়েছে? আই শ্যাল নট ফরগেট, আমার তোমাকে ভুলা উচিত নয়। তার মানে দুটোটা সেমই তো, তাই না? একটু ভালো করে থিঙ্ক করো, তাহলে বুঝে যাবো। 8 নম্বরে আসো। আই অলওয়েজ এগ্রিড উইথ ইউ। আই অলওয়েজ এগ্রিড উইথ ইউ। এর নেগেটিভ কী হবে? আমরা কি বলছিলাম? ওখানে যা যা আছে অলওয়েজ থাকলে কি হয়? নেভার। আই অলওয়েজ থাকলে কি হবে? নেভার। এগ্রি আছে, তার বিপরীতটা কি হয়ে যাবে? অলওয়েজ নট মানে কি? নেভার, তাই না? অলওয়েজ মানে সবসময়, নেভার মানে কখনোই না। এগ্রি এর বিপরীত কী হবে? ডিসএগ্রি। কী হবে? উইথ ইউ। তার মানে কি? আই অলওয়েজ এগ্রিড উইথ, আমি তো সবসময় তোমার কথা মানি। আর আই নেভার ডিসএগ্রিড উইথ, আমি কখনোই তোমার কথা অমান্য করি না। তাহলে দুটোটা সেম না? এই তো। এখন তোমরা আবার এটাকে একটু পজ নাও 1 মিনিটের, যেইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, যদি হয় তাহলে ভাইয়াকে জানাও, ক্লিয়ার? আর যদি প্রবলেম না থাকে তাহলে আমরা নেক্সট প্র্যাকটিসে যাই। এখন আমরা 9 নম্বরে আসি। 9 নং বলা হয়েছে কি? ধরো আমি আমার যে স্টুডেন্টগুলোর নাম বলছিলাম, রাহাত অ্যান্ড জিহাদ, এইগুলাই লিখে। রাহাত অ্যান্ড জিহাদ, আচ্ছা জিহাদ বড় হাতের হবে। জিহাদ ওয়ার এস ওয়াইজ এস, ওয়াইজ মানে জ্ঞানী, এস ধরো আমাদের ইলন মাস্ক, ইলন মাস্ক। আনসার কী হবে বলো তো? এজ থাকলে আমরা কী বলছিলাম? এজ হলে নট লেস, এজ হলে দেন। তাহলে আমরা শুধুমাত্র এজের জায়গায় চেঞ্জ করবো, বাকি সব সেম। কি আছে? রাহাত অ্যান্ড জিহাদ ওয়ার, এজের পরিবর্তে কি হয়? নট লেস। কি হয়? নট লেস ওয়াইজ, এর পরের ওয়ার্ড যেটা আছে ওয়াইজ। এজের পরিবর্তে কি হয়? দেন। কি হবে? দেন, তারপরে বাকি যা আছে সেম। ইলন মাস্ক, ইলন চাচা। মাস্ক বানান কেমনে? আচ্ছা এম, ক্লিয়ার? এম এস কে না এম এস কে। 10 নম্বরে আমরা যাই। মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিট মি। আচ্ছা এটা তো তোমরা বুঝছো, এজের পরিবর্তে নট লেস রুলস পড়ছিলাম, এজের পরিবর্তে দেন, বাকি সব সেম রাখছি। 10, মাই ফ্রেন্ডস সামটাইমস ভিজিট মি। মাই ফ্রেন্ডস সামটাইমস, ফ্রেন্ডস না, মাই ফ্রেন্ড ভিজিট মানে আমার বন্ধু মাঝে মাঝে আমার সাথে দেখা করে।
তাহলে বন্ধু এটা থার্ড পারসন, তাই থার্ড পারসনের জন্য আমরা কি আসবো, ডাজ আসবে, ডু ডাজ ডিডের মধ্যে। তাহলে কি হবে, মাই ফ্রেন্ড যেহেতু ডাজ আসবে তাহলে হবে ডাজ নট, কি হবে, আর সামটাইমসটা এর বিপরীত হয়ে যাবে। সামটাইমসের বিপরীত কি, অলওয়েজ। সামটাইমস মানে মাঝে মাঝে, আর তারপর বিপরীত কী হবে, অলওয়েজ। এই যেখানে নট যুক্ত করছি তাই এটা চেঞ্জ হয়েছে, নট না থাকলে সামটাইমসই থাকতো, ঠিক আছে। যেহেতু নট যুক্ত করছি, ডাজ নট, তাই কী হয়ে যাবে, অলওয়েজ। বাকি সব সেম। ভিজিট মি, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিট মি, এর মানে হচ্ছে আমার বন্ধু মাঝে মাঝে আমার সাথে দেখা করে। মাই ফ্রেন্ড ডাজন্ট অলওয়েজ ভিজিট মি, মানে আমার বন্ধু সব সময় আমার সাথে দেখা করে না। তার মানে দুটোটার অর্থ সেমই বোঝাচ্ছে, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। ক্লিয়ার? তারপরে আসো আমরা 11 নম্বরটা দেখি। আচ্ছা 11 নেই, 8, 9, 10, 11, ওকে। একটা মেবি আমরা বাদ দিছি, হ্যাঁ 11 নম্বরটা আমরা দিচ্ছি। ধরো হি ইজ টু, ওই যে টু পড়ছিলাম, টু উইক। এই উইক মানে হচ্ছে দুর্বল, আর WEE মানে হচ্ছে সপ্তাহ। টু উইক টু গো, এটাকে বলছে নেগেটিভ। তাহলে আমরা কী পড়ছিলাম, টু থাকলে সো, টু থাকলে দ্যাট। তাহলে জাস্ট খালি এই টু এর জায়গায় চেঞ্জ হবো, বাকি কোনো জায়গায় চেঞ্জ হচ্ছে না। তাহলে হি ইজ, টু এর পরিবর্তে কি সো, উইকের উইক, আর সো এর টু এর পরিবর্তে দ্যাট, ইজ সো উইক দ্যাট গো হয়। কিন্তু যদি আমরা একটু অ্যাডভান্স স্ট্রাকচার ইউজ করি তাহলে এটা হবে হি সো উইক দ্যাট হি ক্যান নট গো, কি হি ক্যান নট গো। ক্লিয়ার? যদি এখানে হয় হি ইজ, ইট ইজ, ধরো আমি বললাম আমার এটা কিবোর্ডটা যদি 50 কেজি হয় তাহলে কী বলবো, ইট ইজ টু উইক টু ক্যারি, ক্যারি মানে বহন করা, তাহলে এটার নেগেটিভ কী হয়ে যাবে, ইট ইজ সো উইক দ্যাট ক্যারি। ক্লিয়ার? এই তো 12 নম্বরে আমরা আসি। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, কী দিচ্ছি, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এটাকে যদি আমি নেগেটিভ করি, মেনি এর পরিবর্তে আমরা কী পড়ছিলাম, মেনি থাকলে ফিউ, ফিউ থাকলে মেনি, এই যে সেম কথা। তাহলে জাস্ট এতটুকু চেঞ্জ হবে, বাকি সব সেম। দেয়ার আর যা আছে, মেনি এর জায়গায় কী আসবে, ফিউ, আবার কি সব সেম। স্টুডেন্টস, এটা কখন হবে, শুধুমাত্র অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে এগুলো। STUDENTS ইন দ্য ক্লাস, কী হবে, ইন দ্য ক্লাস। ক্লিয়ার? তারপর 13 নম্বরটা আসো। ধরো দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, আমি এটা লিখলাম। যদি আমি বলি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, কী বললাম, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, এটা নেগেটিভ কী হবে, এই শুধুমাত্র এইটা চেঞ্জ হবে। আর ফিউ এর পরিবর্তে কী হবে, মেনি, ফিউ থাকলে মেনি, মেনি থাকলে ফিউ, এটাই তো পড়ছিলাম। তাহলে আই হ্যাভ যা আছে, ফিউ এর পরিবর্তে মেনি, আর যা আছে সেম, ফ্রেন্ডস। এখানে যদি আর 100 লাইন থাকতো 100 লাইন সেম আসতো। আচ্ছা 14 নম্বরটা আমরা দেখি। হি হ্যাজ মাচ মানি, কী দিছি আমি, হি হ্যাজ মাচ মানি, এটার আনসার কী হবে, আমরা কি পড়ছিলাম, লিটল থাকলে মাছ, মাছ থাকলে লিটল, জাস্ট এতটুকু চেঞ্জ হবে। তাহলে কী হবে, হি হ্যাজ, মাছের পরিবর্তে এই হি হ্যাজের হি হ্যাজ, মাছের পরিবর্তে লিটল, TLE, লিটল, মানির মানে, যা আছে তাই। তাহলে দেখছো শুধুমাত্র এক একটা ওয়ার্ড চেঞ্জ হচ্ছে, বাকি কোনো সব কিছু সেম থাকতেছে। ক্লিয়ার? এতটুকু পর্যন্তই আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শেষ। আমরা নেক্সটে দেখাবো হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অথবা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, আদার্স যে পার্টগুলো আছে আর নিজেরা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে, আজকের মতো এতটুকু।